সরকারি দল আজকে প্রমাণিত, এটা নিয়ে নতুন করে আলোচনার দরকার নেই, এবং পুরনো প্রমাণিত যে সরকারি দল কিভাবে এই দেশে ক্ষমতা লুট করেছে। তারা ব্যাংক লুট করছে, সবকিছু লুট করছে, বাট আসল লুটটা তারা করেছে ক্ষমতার লুট। গত 15 বছর ধরে বা 15.5 বছর ধরে তারা যে ক্ষমতায় আছে, যে এই ক্ষমতা প্রথম থেকে তারা লুট করেই আছে। আমি জানি যখনই আমরা আলোচনা করি আমরা 3টা নির্বাচনের কথা বলি, 14, 18, 24। তবে যেটা সত্যি কথা যে 2008-9 নির্বাচনের দিকেও যদি আমরা ভালো করে তাকাই, খুব পরিষ্কার হয়ে যায় যে এর আগে যতগুলো কেয়ারটেকার সরকারের আন্ডারে নির্বাচন হয়েছিল তার আশপাশ দিয়ে কোনো ধরনের স্বচ্ছ নির্বাচন এই 8-9 নির্বাচন হয়নি। সো আমি বলবো যে গত যত বছর ধরে আওয়ামী লীগ একটানা ক্ষমতায় আছে, পুরোটাই তারা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নাই, আর গত 3বার কোনো নির্বাচনই দেয় নাই। একই সাথে এই যে এখন লোকাল নির্বাচনগুলো তারা করছে, তারা একইভাবে করছে। এখানে আসলে নির্বাচনের কোনো জায়গা নেই। আমার এক ভাই আজকে এই স্টেজ থেকে বলেছেন এটা তাদের পার্টির কাউন্সিল তারা করছেন। আসলে তার থেকেও মর্মান্তিক কিছু করছেন, কারণ তাদের পার্টির কাউন্সিল হলেও তো কিছু ভোট হতো, সেটাও হচ্ছে না। এটা পুরোপুরি তাদের ক্ষমতা থাকার জন্য যাদেরকে যেখানে বসাতে হবে সেগুলোর একটা নোংরা খেলা। আমাদের প্রতিবেশী দেশ ভারত, যাদের সাথে আমাদের সবচেয়ে সুসম্পর্ক হবার কথা, সেই ভারতের সরকারের অলমোস্ট কলোনিয়ালিস্ট বাহিনী হলো আজকে আমাদের এই আওয়ামী লীগ সরকার। এবং এই কারণে যুক্তরাষ্ট্র সহকারী ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশে আসে, তখন এই আওয়ামী লীগ সরকারের সাধারণ সম্পাদক কেমন যেন ভয়ে কাতর হয়ে যায়। সে আবল তাবল প্রলাপ বলা শুরু করে যে কি মধ্যবর্তী নির্বাচনের জন্য এই ডোনাল্ড লু আসছে কিনা। ডোনাল্ড লু আসলে তাদের এত ভয় কিসের? কারণ এর আগের বার যখন এসেছিল তখন ডোনাল্ড লু বারবার করে একটা স্বচ্ছ নির্বাচনের কথা বলেছিল। আর স্বচ্ছ নির্বাচন আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় ভয়ের জিনিস। আওয়ামী লীগ কোন জিনিসে সবচেয়ে বেশি ভয় পায়? স্বচ্ছ নির্বাচন। তার মানে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভয় পায় এই দেশের জনগণকে। স্বচ্ছ নির্বাচন হলে জনগণের হাতে ক্ষমতা যাবে, এইটা আওয়ামী লীগ ভয় পায়। এবং এই ভয় আমরা আওয়ামী লীগের চোখে দেখি যখন ডোনাল্ড লু বাংলাদেশে আসতে চায়। এই যে ডোনাল্ড লু আসছে, তাদের সাথে আলোচনা করবে, কি করবে, এত ভয় কেন? ভয় কারণ নির্বাচন এই আওয়ামী লীগ হইতে দিতে চায় না। এবং নির্বাচন যেন আমরা সঠিকভাবে আন্দোলন করে নিতে না পারি, এই আন্দোলন যেন বাস্তবায়ন ঠিকভাবে না হয়, তার জন্য সরকার সারাক্ষণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে এই দেশে যে মুসলিম শক্তি, এই দেশে যে দ্বীনি শক্তি, এই শক্তি যেন একত্রিত হইতে না পারে। এখানে একত্রিত হওয়া কি আদলে? এই নোংরা আওয়ামী লীগ সরকারকে, অগণতান্ত্রিক আওয়ামী লীগ সরকারকে, এই মোদি বাহিনীর চামচা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরানোর আন্দোলনে। এই ক্ষমতা থেকে সরানোর পর আমরা কি করব? ক্ষমতা থেকে সরানোর পর আমাদের আসলে সঠিক গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেকটা আন্দোলন জনগণের জন্য আন্দোলন, অন্য কোনো কিছুর আন্দোলন না। তাহলে যদি জনগণের জন্য আন্দোলন হতে হয়, তাহলে গণতন্ত্র সৃষ্টি এবং গণতন্ত্র এস্টাবলিশ করার আন্দোলন হতে হবে।